হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অনেক। তো আবার চলে আসলাম দীর্ঘ 15 দিন পরে। তো আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের চলন বিলে কী পরিমাণ ধান হয় আর ধানের গ্রোথটা কেমন। তো আবার একটা ভিডিও করছি এর মাঝে, কারণ এর মাঝে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে যে গত পরশুদিন অর্থাৎ 6 তারিখে সন্ধ্যার পরে হঠাৎ করে শিলাবৃষ্টি, একদম প্রচণ্ড পরিমাণ শিলাবৃষ্টির কারণে ধান অনেকটাই ঝরে গেছে। মানে যেগুলো ধানের আগার দিকে শীষ ছিল ওইগুলো ঝরে গেছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এখানে এই ধানের গাছটায় দেখুন, এটাই দেখুন, এই যে আগার দিকে কিন্তু শীষ নেই, মানে আগার দিকে যে ধানটা থাকার কথা সেটা নেই, সেই ধানগুলো ঝরে গেছে। এর কারণে হয়তো অনেক কৃষকের ক্ষতি হয়নি, আবার অনেক কৃষকের অনেক পরিমাণ ক্ষতি হয়েছে। এর কারণ আগা থেকে যদি প্রতিটা ধানের শীষের 2টা থেকে 3টা ধানও ঝরে যায়, তাহলে প্রতি বিঘায় 1 থেকে 1.5 মণ ধান কম হবে। তাহলে একটা কৃষকের 1 থেকে 1.5 মণ ধান কম হওয়া মানে ধরুন যে প্রায় 1800-2000 টাকা লস। এমনিতেই কৃষকরা অনেক পরিমাণ খাটে জমিতে, সেই তুলনায় 1 থেকে 1.5 মণ ধান হওয়া মানে তাদের অনেক লস। ওইটাই ধরেন তাদের লাভের অংশ থাকে। এখন আপনাদেরকে দেখাইছিলাম যে জমিতে কিছু কিছু জমি অন্য অন্য জমির তুলনায় এই জমিগুলো দেখুন কত সুন্দর শীষ বের হয়েছে। এইদিকে কম, এদিকে রোদ লাগে নাই কম, এর জন্য। কিন্তু ওই পাশটা দেখলে বুঝতে পারবেন আপনারা। একটু জুম করে দেখাই, এই সামনের দিকে দেখেন, এদিকে কিন্তু সুন্দর শীষ বের হয়েছে। তো আশা করা যায় যে এই আগামী আর 1 মাস সময় লাগবে, মোটামুটি 1 মাসের মধ্যে সবগুলো ধানই পাকা শুরু হবে। কারণ মাত্র তো শীষ বের হয়েছে, শীষ থেকে এখন আপনার যে পরাগায়নটা হয়, ফুল থেকে পরাগায়নটা হবে, তার পরবর্তীতে মানুষজন ওষুধ দেওয়া শুরু করবে। এর মাঝে আমরা একবার করে ওষুধ দিয়েছি, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ, রিডোমিন গোল্ড, এগুলো। তো এগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আপনার ধানের রঙটা চকচকে করবে এবং ধানটা পরিপক্ক করবে আর কি, চিটা হবে না ধানে। তো চলন বিলবাসীর জন্য দোয়া রাখবেন যেন এরকম আর প্রাকৃতিক দুর্যোগ না হয়, কারণ একটা যা হয়েছে অল্পের ওপর দিয়ে চলে গেছে। সামনে একটা মাঠ আছে, ওইটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন, ছোট্ট একটা জমি। ওই জমিতে ছিল হচ্ছে আপনার, আমরা যে পোলাওয়ের চাউল বলি, সুবর্ণলতা বা 90, যেটাই বলি না কেন, এই ধরনের কিছু কিছু চিকন ধানের জাত আছে। ওইটা দেখুন, এই ধানের শীষটা হয় কি, মানে গাছটা হয় হচ্ছে একটু নরম, এর জন্য হালকা বৃষ্টি আর বাতাসের কারণে ঝরে পড়ে গেছে, মানে পুরো মাঠটাই একদম শুয়ে পড়ছে। আর এগুলো হচ্ছে যে 29 আছে, তারপরে মিনিকেট আছে, আর অন্য অন্য শক্ত জাত, এই জন্য এগুলো সোজা আছে এখনও। এ হচ্ছে অবস্থা। এর মাঝে যদি আপনাদের কোনো টিপস প্রয়োজন হয় যে ধানের জমিতে এর পরবর্তীতে কি কি দেওয়া দরকার বা পাকার সময় কত পরিমাণ জলসেচ দিবেন, এখন যেরকম আমরা মাঠটা একবার করে শুকিয়ে দিয়ে তারপর আবার পানি দিয়েছি, এই গত 3 দিন আগে যে বৃষ্টিটা হয়েছে এর কারণে আমাদের মাঠে আর পানি দেওয়া লাগছে না, পানি সেচ দেওয়ারও দরকার হচ্ছে না, প্রতিটা জমিতে পানি বেঁধে গেছে। তো আপনাদের কোনো প্রয়োজন হলে বা কোনো টিপস প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।